নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কড়াইশুঁটির পুর ভরা কুলচার রেসিপি। আলুর কুলচা তো আমরা বানিয়েই থাকি। শীতের টাটকা কড়াইশুঁটি দিয়ে কুলচা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, বেশ টেস্টি হয়। আর বানাতে যেহেতু খুবই কম তেল লাগে, তাই যথেষ্ট হেলদি একটা অপশান। প্রথমে কুলচার জন্য আমি ময়দাটা মেখে নেব। এখানে 2 ভাগ ময়দা নিয়েছি এবং 1 ভাগ আটা নিয়েছি। নুন দিয়ে দিলাম, 1 পিঞ্চ বেকিং সোডা দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার মেশালাম, আর দেব 1 চামচ চিনি। চিনিটা মিষ্টি করবে না, কিন্তু গায়ের রঙটা বেশ সুন্দর করবে। শুকনো উপকরণগুলোকে প্রথমে বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম রুম টেম্পারেচারে থাকা টক দই। দইয়ের পরিমাণটা যতটা ময়দা নেবে তার 3 ভাগের 1 ভাগ। দইটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। ময়ানের জন্য দেব 2 চা চামচ মতো সাদা তেল। এই কুলচাতে খুব বেশি ময়ান প্রয়োজন হয় না, সামান্য একটু ময়ান দিলেই চলবে। তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো, আবার আমার মতন আটা ময়দা মিশিয়েও করতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে ময়দাটাকে মেখে নিলাম। হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। তবে এটা ভালো করে ফুলে সুন্দরভাবে সেট হবে। এর মাঝে আমি কড়াইশুঁটির পুরটাকে তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি মতন আদা। আদাটাকে একটু গ্রেট করে দেব, তাহলে বাটাটা ভালো হবে। এখানে 400 গ্রাম কড়াইশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম জল না দিয়ে বেটে নেব। আর পুরের জন্য একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। পুরটা এবার রেডি করব। তার জন্য 1 টেবিল চামচ সর্ষের তেলকে গরম করে কড়াইশুঁটি বাটাটাকে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনিও যোগ করব। এই 1 চামচ মতন চিনি দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে জিনিসটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেতরের যে জলীয় ভাবটাকে আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। একটু শুকনো হয়ে যেতে দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিংটাকে তোমরা তেলেতেও দিতে পারো, আমি পরে একটু দিলাম। আরও কিছুটা নাড়তে হবে। একদম শেষকালে এসে মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। দেখো অনেকটাই শুকনো হয়ে গেছে এবং কড়ার গায়ে আর লাগছে না, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে এটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরেই আমি কুলচার পুর ভরবো। ঘন্টা 1.5-2 রেস্টে থাকার পর ময়দাটা বেশ ফুলে ভালো রকম সেট হয়ে গেছে। 2টো একটু বড় আকারের লেচি করে নিলাম, যেমন পরোটার লেচি করি সেই আকারে। এবার একটা লেচিকে নিয়ে 2টো হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নেব। তবে কচুরি করবার সময় যে খোল বা বাটি আমরা তৈরি করি সেটা অনেকটা পাতলা হয়, কিন্তু কুলচাটা অতটা পাতলা হবে না। দেখতে পাচ্ছ অনেকটা মোটা করেই আমি বাটিটা তৈরি করেছি। এবারে তোর মধ্যে পুরটাকে ভরে দিলাম, যতটা পুর ঢুকবে। আমি এখানে 2 চা চামচ মতন পুর দিলাম। তবে খেয়াল রাখবে পুরটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবার মুখটাকে চারিদিক দিয়ে ভালো করে এঁটে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে জিনিসটাকে সিল করে দিতে হবে, যাতে কোনো রকমভাবেই বেলবার সময় বা ভাজবার সময় বেরিয়ে না আসে। একটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেল, দেখতে পাচ্ছ সুন্দরভাবে আটা হয়ে গেছে। একইভাবে দ্বিতীয় লেচিটাকেও আমি পুর ভরে নেব। খেয়াল রাখবে পুরটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপরেই পুরটাকে ভরবে, গরম অবস্থায় কখনোই ভরবে না। একইভাবে প্রথমটার মতনই মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম। এইবারে বেলবার পালা। চাকি বেলুন নিয়ে চাকিটাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে প্রথমে হাতের সাহায্যে লেচিটাকে একটু বড় করে নেব। এর ফলে ভেতরে যে পুরটা দেওয়া আছে পুরটাও চারিদিকে বেশ ছড়িয়ে যাবে এবং পরবর্তীকালে বেলবার সময় বেরিয়ে আসবে না। তবে বেলবার সময় খুব হালকা হাতে উল্টে পাল্টে আস্তে আস্তে বেলতে হবে। গোল করেও বেলতে পারো বা ওভাল শেপও বেলতে পারো, যেমন তোমাদের সুবিধে। একটু মোটা করে বেলবে। দেখতে পাচ্ছ আমি থিকনেসটা কতটা মোটা রেখেছি। এবার সেঁকার জন্য তাওয়া গরম করে শুকনো অবস্থায় প্রথমে একটা কুলচাকে দিয়ে দিলাম। উল্টে পাল্টে 2টো পিঠকে ভালো করে সেঁকে নিয়ে এবারে তেলটাকে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। খুবই অল্প তেল লাগে এই কুলচা বানাতে, তাই যারা ডিপ ফ্রাইড বলে কড়াইশুঁটির কচুরিকে অ্যাভয়েড করতে চাও তারা এই কড়াইশুঁটির পুর দিয়ে কুলচা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তেল দেবার পর দেখো 2টো দিক বেশ লালচেও হয়ে আসছে এবং কত সুন্দরভাবে ফুলেও উঠছে। একইভাবে 2টো কুলচাকেই আমি ভেজে নিলাম। দেখো কতটা থিকনেস হয়েছে কুলচার মতন, এবং ছিঁড়েও তোমাদের দেখাচ্ছি কড়াইশুঁটির পুরটাও ভেতরে সুন্দরভাবে হয়েছে। একবার এইভাবে কুলচা ট্রাই করে দেখো এই শীতের টাটকা কড়াইশুঁটি দিয়ে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।